গল্প কথা রেখেছে অংশুমান। রচনা নয়ন ঘোষ। পাঠ সৃজয় ভট্টাচার্য। আমার পৈতৃক বাড়ি দুর্গাপুরে। দুর্গাপুরের একটু প্রত্যন্ত একটা জায়গায়। সেখানে আমি, বাবা, মা, বোন, জেঠু, জেঠিমা, জারতুতো ভাই সবাই মিলে একসঙ্গে থাকি। বেশ কয়েক কাঠা ফাঁকা জমি, গাছপালা, পুকুর নিয়ে আমাদের সেই বাড়ি। প্রত্যেক বছর সেখানে ধুমধাম করে কালী পুজো হয়। ছোটবেলায় ভীষণ মজা করতাম সে কালী পুজোয়। তবে যেমন যেমন বয়স বাড়লো, দায়িত্ব বাড়লো, ভিটে মাটি ছেড়ে চলে আসতে হলো শহর কলকাতায় পেশার তাগিদে। বিগত 5 বছর যাবৎ কলকাতাতেই থাকি আমি। দক্ষিণ কলকাতার একটি এলাকায় বাড়ি ভাড়া করে। বছর 2 আগে সেখানে আমার সঙ্গী হিসেবে জুটেছিল অংশুমান ঘোষ। ভীষণ মজাদার ছেলে, সব সময় হাসি ঠাট্টা ইয়ার্কি। আমাদের বাড়িওয়ালা অতুল মিত্র ভীষণ রাশভারী গম্ভীর স্বভাবের লোক। তাকেও ছাড়তো না অংশু। সব সময় পেছনে লাগছে, মজা করছে, ইয়ার্কি করছে। একটা প্রাইভেট কোম্পানিতে সেলসের চাকরি করে। গত বছর কালী পুজোর 2 দিন আগে আমাকে বলল, এই নয়ন, তোদের বাড়িতে কালী পুজো হয় বলেছিস না? হ্যাঁ হয়তো, এবছর আমি যাব। চলে আয় বললে হবে না। কাকু কাকিমাকে বলবি যে একটা পেটুক ছেলে আসছে, সেই মতো পাক্কা বন্দোবস্ত করতে। মাছ, মাংস। আচ্ছা, তোদের তো পুকুর আছে না? পুকুর থেকে একদম টাটকা মাছ ধরাবি। মাছ ভাজা, মাছের কালিয়া, মাছের ঝোল, যত কিছু হয়। আরে ঠিক আছে, সেসব তো বুঝলাম, কিন্তু তুই ছুটি পাবি তো? তুই তো আবার ছুটি পাস না। নিকুচি করেছে ছুটির, সালা দরকার হলে চাকরি ছেড়ে দেবো। কিন্তু শোন, আমি যাব পাক্কা, একদম। কালী পুজোর দিন বিকেলে তোর বাড়িতে আমি পৌঁছে যাচ্ছি। কালী পুজোর দিন সকাল থেকে ভীষণ ব্যস্ত ছিলাম। দুপুর নাগাদ আমার জেঠু আমাকে ডেকে বললেন, আরে বাবু, তুই বলছিলি তোর কলকাতার কোন বন্ধু আসবে, কখন আসবে সে? ওই আসবে জেঠু, ওই বিকেল নাগাদ চলে আসবে বলেছে। তো দেখিস আবার তার কোনো অসুবিধা যেন না হয়। সব বন্দোবস্ত করে রেখেছিস তো? হ্যাঁ, আরে ওসব তুমি ভেবো না, ও হয়ে যাবে, সব ঠিক আছে। দুপুর গড়িয়ে বিকেল হলো, সন্ধে হয়ে গেল। অংশুকে 2-4 বার ফোনও করলাম, কিন্তু যতবার ফোন করছি ওর ফোন বলছে আউট অফ রিচ। কি হলো রে বাবা, কি ঝোলাবে নাকি ছেলেটা শেষ পর্যন্ত? তখন রাত 8:30 হবে। আমি তো আশা ছেড়েই দিয়েছি। হঠাৎ আমার ফোনটা রিং করলো। আরে, অংশু ফোন করছে। হ্যাঁ বল, কি ব্যাপার, কোথায় তুই? তোর না বিকেলের মধ্যে আসার কথা ছিল? সরি ভাই, কিছু মনে করিস না, একটু দেরি হয়ে গেল আসলে। আচ্ছা শোন, আমি ঠিক 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে তোর বাড়িতে পৌঁছে যাব। আমার বাড়িতে পৌঁছে যাবি? তুই আমার বাড়ি চিনবি কি করে? তুই কখন স্টেশনে নামবি বল, আমি স্টেশনে চলে যাব। না, অত ব্যস্ত হতে হবে না। তুই তো আমায় বলেছিলি তোর বাড়িটা কোথায়, আমার মনে আছে। আমি ঠিক পৌঁছে যাব তোর বাড়ি, ঠিক আছে? 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে। ঠিক আছে, তাহলে আয়। 9:30 নাগাদ ফোনটা আবার রিং হলো। ফোনটা ধরলাম। হ্যাঁ রে, কোথায়? আমি এসে গেছি নয়ন। বাইরে আয়, দরজাটা খোল। দাঁড়া আসছি। আয় ভেতরে আয়। না রে, আজকে আর যাব না। মানে এটা কি? এতটা এসে এখন আসবি না মানে? আসলে আমি যখন ট্রেনে আসছিলাম, আমার মোবাইলে একটা ফোন এলো। তোকে বলেছিলাম না দুর্গাপুরে আমার এক রিলেটিভ থাকে।
তো সেখানে একটা মিস আপ হয়ে গেছে ভাই। আমাকে তো এক্ষুনি যেতে হবে সেখানে। আমি তো সেটা সে কি রে, তুই এতটা এসে একবারও আসবি না, বাবা মার সঙ্গে দেখাটা করে যা। না রে ভাই, কাকু কাকিমাকে বলিস আমি পরে একদিন আসবো। হ্যাঁ, তোকে বলেছিলাম আসবো, তাই তোর সঙ্গে দেখা করে গেলাম। ঠিক আছে, আমি চলি রে, ওদিকে আবার দেরি হয়ে যাবে। অংশুকে কেমন যেন একটু অন্যরকম লাগলো। যাকগে, মুডি ছেলে, আর বললো তো রিলেটিভের বাড়িতে কি একটা মিসহ্যাপ, কি আর করবে বেচারা। না, যাই। বাবু, তোর বন্ধু এসছে? না জেঠু, ও এসছিল, কিন্তু ওর আবার এখানে কাছে একজন রিলেটিভ থাকে, সেখানে ওকে তাড়াহুড়ো করে যেতে হবে, একটা কি একটা দুর্ঘটনা ঘটেছে, তো ও চলে গেল সেখানে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই যা তুই ভেতরে যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি। আধ ঘন্টা পর আমার মোবাইলটা আবার বেজে উঠল। অতুল কাকা। অতুল কাকা এখন? হ্যাঁ অতুল কাকা, বলো। মানে কি কি বল কি বলছো তুমি? কিন্তু অতুল কাকা বলল, সেদিন দুপুরে অংশু আমার বাড়িতে আসবে বলে বেরিয়েছিল, কিন্তু বাড়ির সামনের রাস্তাটা পার হতে গিয়ে একটা একটা বেপরোয়া বাস ওকে পিষে দিয়ে চলে যায়। পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরও ও নিজের কথা রাখতে ভোলেনি, দেখা করে গিয়েছে আমার সঙ্গে।